हाई फ्रेंड्स फैमिली किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब माछेर डिमेर बड़ार रेसिपि। खूबई सहज এই রেসিপিটি आज आमी आपनादेर साथे शेयर करब। माछेर डिमेर बड़ा छोटो थेके बड़ो सकलेई पछंद करे और आजकेर এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3টে কুচি করে রাখা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। এবার সব উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও এবার আমি একটু মেখে নেব। এইভাবে মাছের ডিমের বড়া করলে ভীষণই ভালো লাগে। বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের ডিমগুলোকে এই সর্ষের তেলে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে মাছের ডিম এইভাবে তেলের পরে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে মাছের ডিমের বড়াগুলোকে আমি ভেজে নেব যাতে ভেতরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব। মাছের ডিমের বড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো শুধু খেতেও ভীষণ ভালো লাগে অথবা ডালের পাতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মাছের ডিমের বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি বড়াগুলোও ঠিক একইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে ফিরে আসছি। মাছের ডিমের বড়া সার্ভের জন্য একদমই তৈরি। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।